নমস্কার। আমাদের অনেকের ক্ষেত্রেই যখনই ইচ্ছা হবে তখনই এত দাম দিয়ে দোকান থেকে পিৎজা কিনে খাওয়াটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, পসিবল হয় না। তাই দোকানের মতো পিৎজা খুব কম খরচে যাতে বাড়িতেই আমরা সহজে বানিয়ে নিতে পারি, তাও আবার ওভেন ছাড়া, আজকে আমি তার রেসিপিটাই তুলে ধরবো। পিৎজা এমনই একটি লোভনীয় খাবার যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে খুব পছন্দ করবে। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমেই এখানে আমি 400 গ্রামের মতো ময়দা নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এই রকমভাবে আমি মাঝখানটা একটু ফাঁকা করে দেব। দিয়ে এখানে আমি 200 গ্রামের মতো টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে এবার দইয়ের ওপরে এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচেরও কম সামান্য একটু বেকিং সোডা দিয়ে দইটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন দইটার মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোর ফলে দইটা কত সুন্দর তাড়াতাড়ি ফরম্যাট হয়ে যাচ্ছে। এবারে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দার সঙ্গে আমাদের দইটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে ময়দার সঙ্গে আমাদের দইটা মাখা হয়ে গেলে এবার এর মধ্যে আমি কিছুটা উষ্ণ গরম দুধ দিয়ে দেব। দিয়ে এবার ময়দাটাকে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। একদম ময়দাটাকে মেখে আমাদের একটা নরম ডো রেডি করতে হবে। আমার দেখুন ময়দাটা মেখে একটা নরম ডো আমি রেডি করে নিয়েছি। এবারে এর ওপর থেকে আমি কিছুটা সাদা তেল বা রিফাইন্ড তেল দিয়ে ফের ভালো করে ময়দাটাকে আমাদের কিছুক্ষণ মেখে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে কিছুক্ষণ এবার এটাকে আমি ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ঢাকা খুলে ময়দাটা দেখুন কতটা ফুলে গেছে, আরও কতটা নরম হয়ে গেছে। এবারে খুব ভালো করে ময়দাটাকে আরও একটু আমি ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে মেখে নেব। আরও 2 মিনিট খুব ভালোভাবে ময়দাটাকে মাখার পর এর থেকে আমি একটা বড় সাইজের দেখুন ময়দার ডো বানিয়ে নিয়েছি। এবারে এই যে প্লেটে আমি পিৎজাটা রেডি করব সেই প্লেটের মধ্যেই প্রথমে কিছুটা আমি শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এবার সেই ডোটাকে আমি প্লেটের ওপর রেখে এইভাবে হাত দিয়ে আমাদের চেপে চেপে একটা দেখুন রুটির শেপ আমি দিয়ে দিয়েছি। এটা রুটিটা অনেকটাই মোটা হবে যেহেতু পিৎজার এটা রেডি করা হচ্ছে। আর একটা কাঁটা চামচ দিয়ে আমি এরকম কিছুটা ফুটো ফুটো করে দিয়েছি যাতে হাওয়াটা খুব সহজে বেরিয়ে যেতে পারে। এবারে ওপর থেকে আমি এখানে কিছুটা পিৎজা সস এর বেসের ওপর আমি লাগিয়ে দিলাম। এবার এই পিৎজা সসের ওপর আমি কিছুটা মোজারেলা চিজ ছড়িয়ে দিয়ে আমি কিছুটা ক্যাপসিকামের টুকরো এখানে সাজিয়ে দিলাম। আপনাদের যে ভেজিটেবলস পছন্দ আপনারা সেই ভেজিটেবলসই দিতে পারেন। কিছুটা চিকেনের টুকরো আমি দিয়ে পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম। পেঁয়াজের টুকরোগুলোকে সাজিয়ে দিয়ে এবার ওপর থেকে আমি কিছুটা ব্ল্যাক পেপার আমি দিয়ে দিলাম। আপনারা এই ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দিয়ে অরিগ্যানো এর ওপর ছড়াতে হবে। কিন্তু যেহেতু আমার অরিগ্যানোটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আমার আর অরিগ্যানোটা দেওয়া হয় না। আপনারা এখানে অরিগ্যানোটা অবশ্যই দেবেন। এবারে ওপর থেকে আরও কিছুটা আমি মোজারেলা চিজ এখান থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে চিজগুলো ছড়িয়ে দিয়ে এর ওপর দিয়ে ঢাকা দিয়ে এবারে আমি দেখুন আগে থেকেই গ্যাসের মধ্যে একটা কড়াই ঢাকা দিয়ে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে মাঝখানে কড়াইটা ঢাকা খুলে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর দিয়ে আমি সেই পিৎজার প্লেটটা বসিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে অন্তত 30 মিনিটের মতো এটাকে বেক করব। 20 মিনিট পর দেখুন আমাদের পিৎজাটা কতটা ফুলে উঠেছে আর চিজগুলো আমাদের অনেকটাই পুরো গলে গেছে। এবারে আমাদের আরও 10 মিনিট এখানে বেক করতে হবে। আরও 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা পুরো কমপ্লিট হয়ে গেছে। রেডি কতটা ফুলে উঠেছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে দেখুন। পুরোপুরি এটা দোকানের মতোই লোভনীয় দেখতে হয়েছে আর স্বাদেও কিন্তু দোকানের পিৎজার থেকে কিছু কম যায় না। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত কম খরচে আর কত কম সময়ের মধ্যেই আমরা এই রকম লোভনীয় পিৎজা দোকানের মতোই বাড়িতে বানিয়ে ফেললাম।
যারা দোকান থেকে সহজে কিনে খেতে পারে না তারা কিন্তু এইভাবে সহজেই আমার এই রেসিপিটি দেখে দোকানের মতো পিৎজা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু মন খুব সহজেই জয় করে নিতে পারবেন। একটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন পিৎজাটা কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জিও হয়েছে, পুরো দোকানকে হার মানিয়ে দেবে। তাহলে দেখুন বন্ধুরা, কত সহজে আমরা বাড়িতেই দোকানের মতো পিৎজা বানিয়ে ফেললাম। আপনারা যদি আমার এই রেসিপিটি একবার ফলো করেন তাহলে বুঝতেই পারবেন পিৎজা বানানো কত সহজ। এই রকম পিৎজা যদি বাচ্চারা পেয়ে থাকে তাহলে তো তাদের আর আনন্দের সীমাই থাকবে না, বারবার আপনাকে এটাই বাড়িতে বানাতে বলবে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার এই ছোট্ট ফ্যামিলিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও এইভাবে বাড়িতে চিকেন পিৎজা বানিয়ে সকলকে অবাক করে দিন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।